বন্ধুরা, জালে যে কাঁকড়া মাছ বাঁধিছে, ভিতরে হয়তো কই মাছ বাঁধিছে। এই কই মাছই আজকে তোমাদের খাওয়াবো। এই কই মাছ ধরে এখন বাড়ির দিকে যাচ্ছি। মাছ ধরতে আসলাম বিলে। মাঠ ঘাট সব জলে ভর্তি। এই দেখো, চালতা গাছে চালতা হয়েছে। দেখো, কলা গাছে কলা হয়েছে। মাছ ধরে বাড়ির দিকে যেতে কত জল। এই যে পুচকি সোনার আমি মাছ ধরতে গেছিলাম। এই দেখো, গাছে কত সুন্দর ফুল হয়েছে। ফুল জলের ভিতরে গাছ সব। এবার এখন আস্তে আস্তে মরে যাবে। টগর ফুল, সাদা লাল ফুল। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা মাছ ধরবো, রান্না করবো। কত মাছ, কত গাছ, কলা গাছ। আমরা মাছ ধরবো, খাবো। কি খাও তুমি? জল আর মাছ। এই দেখুন বন্ধুরা, মাছ ধরতে গেছিলাম জাল দেখতে দিলে। সেখান থেকে বাড়ির দিকে যাচ্ছি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। তোমাদের দেখাতে দেখাতে সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো আমাদের জলের গাছপালা, আরো কত কিছু মাছ। এই দেখো কত মাছ জলে কিলবিল কিলবিল করছে। চুনা মাছ, একটা চুনা মাছ গুলো সব। দেখো আমাদের রাস্তায় কত জল, জল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমাদের গোবিন্দ ফুলের গাছ, তো চেনো? এই গোবিন্দ ফুল কত সুন্দর, আর কত জল আমাদের রাস্তায়। যে জল আর জল। বন্ধুরা, একদম জ্যান্ত কই মাছ, জ্যান্ত কই মাছের ঝোল। এই দেখুন মাছ আমি এখন কেটে নেব। এই দেখুন আমার মাছ কাটা রেডি। এখন নুন হলুদ মাখাইয়া মাছ ভাজবো। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হইতে লাগুক। স্বাদ মতন নুন দেব, পরিমাণ মতন হলুদ দেব। নুন হলুদ দিয়ে মাছটারে মেখে নিলাম একটুখানি হালকা করে।
মেখে নিয়ে এবার আমি একে একে তেলের ভিতরে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। দেবো শশা, শশা দিয়ে কই মাছ দিয়ে ঝোল। আমি 3 পিস শশা নিলাম, শশাটা আমি কেটে নিই। এখন আমাদের কই মাছ ভাজা এক পাশ হয়ে গেছে, এখন আমি আর এক পাশ দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে নেব। হয়ে গেল আমার তুলে নেওয়া। তো এখন আমি এই কড়াইয়ের ভিতরে 2টো গোটা জিরে দিয়ে দেবো আর 2টো তেজপাতা দেবো। আর একটুখানি তেল দেব। তেল জিরা তেজপাতাটাকে একটু গরম করে নেব। নিয়ে আমি এর ভিতরে জল অল্প পরিমাণেই দেবো, যেরকম শশাটা সেদ্ধ হয়, মাছটার সঙ্গে মিশে। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন একটুখানি হলুদ দিয়ে দেবো। এবার জলটা গরম হোক। এর জন্য যে আমি মশলাটা দেব, সেই মশলাটা হচ্ছে আদা, জিরে, কাঁচা লঙ্কা। এবার আমি শিলপাটা একবারে তুলে নিলাম, এটা শিলপাটা আমি পেস্ট করে নিলাম। আমি শিলপাটা পেস্ট করে নিই। শসাটা আমি এই যে ধুয়ে নিলাম। শসাটা আপনারা এরকম কেটে নেবেন। তো শসার আপনি ফেলে দেবেন, শোকা ফেলে দেবেন, মাঝখানের ভিতরের অংশটুকু দেখাতে পারলাম না আমি কাটা। এখন আমি জলটা উঠে গেছে, গরম হয়ে গেছে, এর ভিতরে শসাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম শসাটা হয়ে গেছে। এই দেখুন মশলা। তো মশলাটা আমি এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম গরম জলের মধ্যে, দিয়ে একটু নাড়িয়ে ছেড়িয়ে দিলাম। তো দেখুন আমার শসা সিদ্ধ হয়ে গেছে। আমার শসা সেদ্ধ হয়ে গেছে, এই যে কত সুন্দর গলে গেছে শসা, খুব সুন্দর। তো আমি এর ভিতরে এখন কই মাছটা দিয়ে দেব। কই মাছের ঝোল রেডি। ওই যে কত সুন্দর শসা গলে গেছে। তো আপনারা বাজার থেকে বড় বড় শসা আনবেন, পাকা পাকা মোটা মোটা, তাহলে সুন্দর হবে টাটকা শসা। আর এর ভিতরে দিয়ে দেবো আমি একটু ধনেপাতা। আর এই রেসিপিটা আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যত পারেন প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, দেখা হবে আগামী পর্বে।